পরিবর্তন যাত্রা ঘিরে নাদনঘাটে বিজেপির মিছিল, মন্ত্রী স্বপন দেবনাথকে নিশানা সুকান্ত মজুমদারের। বিজেপি ঘোষিত পরিবর্তন যাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে রবিবার পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকায় কর্মসূচি পালন করা হয়। কাটুয়া থেকে শুরু হওয়া এই পরিবর্তন যাত্রা বিকেল প্রায় 5টা নাগাদ নাদনঘাট থানার হাটশিমলা এলাকার মোড়ে পৌঁছয়। মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ দলের একাধিক নেতাকর্মী। এদিন হাটশিমলায় সংক্ষিপ্ত সভা থেকে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের বিধায়ক ও রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথকে তীব্র ভাষায় আক্রমণ করেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, মন্ত্রী স্বপন দেবনাথকে দল টিকিট দেবে কিনা তা আমার জানা নেই, তবে যদি টিকিট দেয় তাহলে ওনাকে প্রাক্তন করে ছাড়তে হবে, ওনাকে হারাতে হবে। তিনি আরও অভিযোগ করেন, এলাকায় মন্ত্রী যে সমস্ত কাজকর্ম করেছেন তার হিসেব জনগণের কাছে দিতে হবে। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিধায়ক হিসেবেও কটাক্ষ করেন তিনি। বিজেপি নেতৃত্বের দাবি, আগামী দিনে পরিবর্তনের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এই পরিবর্তন যাত্রার আয়োজন করা হয়েছে। সৈয়দ জাফরের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। এখানকার বিধায়ক, যার কথা যত কম বলবো ততই ভালো, তার নাম হচ্ছে স্বপন দেবনাথ। তাই তো স্বপন দেবনাথ না স্বপন দেবনাথ সেটা বুঝতে পারছি না। কাকার সম্পত্তি বেনামে কাকাকে দেখিয়েছে দলিলে, কাকার ছেলে মেয়ে নেই, কাকা বিবাহিত নয়, বিবাহিত নয়, দেখিয়ে কাকার সম্পত্তি ফরচারি করে সেটা গায়েব করে দিয়েছে। এই হচ্ছে আপনাদের বিধায়ক, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধায়ক। একে হারানো উচিত কিনা? হারানো উচিত কিনা? স্বপন দেবনাথ, এবার তোমাকে বিদায় নিতে হবে। এবার যদি তৃণমূল তোমাকে টিকিট দেয়, টিকিট দেবে কিনা আমি জানি না, কিন্তু টিকিট যদি দেয় গ্যারান্টি দিয়ে যাচ্ছি, বিজেপি বলে বলে 10 গোল দেবে এইবার এই সিটে নরেন্দ্র মোদী। জিততে গেলে কি করতে হবে?